চিন্তা করে দেখেন, আমরা তো মনে করছি আসলে শুধু নুরানির মধ্যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটাই মনে করছি আসলে উদ্দেশ্য না। হজরত কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, কারি বেলায় সাহেব রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ ওসিয়ত, তুমি প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা কি করো, মুক্ত স্থাপন করো। বুখারী পড়ানি হাদিস পড়ানি বাদ দিয়ে হজরত নুরানি নিয়ে আল্লাহ পাক মেহনত করা শুরু করছেন, আল্লাহ পাক তৌফিক দান করছেন। হইতে হইতে এখন নুরানি ছাড়া পূর্বের মক্তব মানুষ বলিয়ে গেছে। কোন মক্তব ছিল সকালবেলার প্রভাতকালীন, এগুলো মানুষ এখন জানেও না, সব নুরানি মাদ্রাসা, সব কি। হজরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই উদ্দেশ্য এবং স্বপ্ন, আমি মুসলমানদের সর্বস্তরের সন্তানদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে আমি কোরআনে কারীম তাদের হাতে দিয়ে দিই। একবার যার হাতে কোরআনে কারীম এসে গেছে, আল্লাহর রহমতে সে গুমরা হবে না। সে গুমরা কি হবে না আল্লাহর রহমত, সে তৌহিদ ও রিসালাতের উপরে থাকবে আল্লাহর রহমত। যদি আমরা আলেম ওলামারা যদি তাদেরকে একটু কি আপনায় নিতে পারি, যে আমাদের ছেলেরা কোথায়, আমাদের ছেলেরা কি করতেছে, আমাদের আকাবেরদের, আমাদের মুরব্বীদের, আমাদের আসলাফদের চিন্তা দেখেন কোথায় যা পৌঁছে। বলছে আমি সর্বস্তরের ছেলে মেয়েদেরকে, মুসলমানদের আমি দ্বীনি শিক্ষা দিব, নামাজের শিক্ষা, কোরআনে কারীমের শিক্ষা, মাসআলা মাসাইলের শিক্ষা ন্যূনতম হলেও আল্লাহর রহমতে সে বড় হোক, সে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বড় হবে, ছোট হবে, টাকার মালিক হবে, পদমর্যাদার অধিকারী হবে, আল্লাহর রহমতে সে আল্লাহকে ভুলবে না। সে কি বলবে না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কোনো জায়গায় গেলে নবীন পর্যায়ের কিছু চেয়ারম্যান আছেন না, মেম্বার আছেন না, সালাম কি সুন্দর, আসসালামু আলাইকুম, আমি বলি যে নুরানি পড়ছি। এই মেম্বার সাহেব কি বলছেন, নুরানি পড়ছেন। চেয়ারম্যান সাহেব বলেন হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নুরানি পড়ছি। আমরা সালামের দ্বারা বুঝতে পারি এ কি পড়ছে। তাহলে কারি সাহেব রহমতুল্লাহ স্বপ্ন দেখেন। আমি একবার ছিলাম ফেনীতে, হযরত তশরিফ আনছেন, সেখানে ওই কিছু আলেম ওলামা কথাবার্তা বলতেছেন যে আসলে এই শাওয়াল থেকে রমজান পর্যন্ত হলে সুন্দর হয়, মাদ্রাসাগুলার ভর্তি, ছাত্রদের ভর্তির ব্যাপারে সহজ হয়। হযরত বলছেন আসলে আমি মাদ্রাসার ভর্তি ইত্যাদি নিয়ে চিন্তা করি নাই। আমি হযরত একটি পর্যায়ে হয়তো গরম হয়ে গেছেন, শিবপুর কেউ থাকলে হয়তো তাদের স্মরণও থাকতে পারে, আমিও আসলাম সেখানে। হযরতে বলছেন আমি আসলে মাদ্রাসা নিয়ে চিন্তা করতেছিলাম, আমি মুসলমানদের সর্বস্তরের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি, এরা যেন দ্বীনি শিক্ষা পায়। আমি আমার কাছে বহু কেউ আসলে যে আমরা এটা নুরানি মাদ্রাসা কি শাওয়াল হইতে রমজান পর্যন্ত করব না জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত করব, কোনটা করব। আমি বলছি নুরানি মাদ্রাসার নিজামে রাখেন আপনারা, কারণ হযরত রহমতুল্লাহ আলাইহির একটা মহৎ কি আছে, উদ্দেশ্য আছে। বড় বড় পয়সাওয়ালা আল্লাহর রহমতে আসি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগে থেকে তো আসসালামু আলাইকুম কথা পর্যন্ত, একটা রেওয়াজি সালাম ছিল আসসালামু আলাইকুম কথা পর্যন্ত, বাস এটা। এখন আল্লাহর রহমতে সালামের দ্বারা বুঝতে পারি যে হযরত কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের তাসির কত, আসর কত, এটা আমাদের সামনে বাসি উঠে। কিন্তু আমরা যদি এই প্রতিষ্ঠানগুলোকে, এই নিজামগুলোকে, নজমটাকে যদি আমরা আপনাইতে থাকি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান।